এই হাতে চাপা কল সে ছোটোর থেকেই তো দেখে আসছি। এখন বৈদ্যুতিক পাম্পের বহু কল হয়েছে, কিন্তু এই কলের একটা অদ্ভুত ব্যাপার রয়েছে। সেটা লক্ষ্য করেছেন কিনা জানি না। এখন যেমন এসি, গিজার ব্যবস্থা রয়েছে, এই কলের ভেতরেও কিন্তু প্রাকৃতিক গিজার রয়েছে। একটু খেয়াল করলে দেখতে পাবেন, যখন খুব শীতকাল, কলের বেশি করে একটু চেপে দেবেন, কয়েকবার জল পড়ে যাওয়ার পরে দেখবেন গরম জল পড়ছে। এটা প্রাকৃতিক গিজার বলা যায়। আবার একই রকমের যখন আপনার খুব গরম কাল, চারিদিকে উত্তপ্ত পাম্পের জলে সেটাও গরম, কিছুই হচ্ছে না, তখন দেখবেন কলের জল কিছুটা চেপে দেওয়ার পর দেখবেন খুব ঠান্ডা জল, মানে হচ্ছে ফ্রিজের থেকে জল বেরোচ্ছে, প্রাকৃতিক। তাহলে একটা কতটা, দেখুন বিজ্ঞানের কতটা আগের হলেও এই কলের যে প্রাকৃতিক ব্যাপারটা রয়েছে তা কতটা উন্নত মানের ছিল, যেটা নাকি বর্তমানের বিজ্ঞানের যুগেও কিছু করতে পারছে না। হয় গিজার, ইলেকট্রিক খরচ, এতে কোনো ইলেকট্রিক খরচও নেই, আপনি যখন যেমন দরকার তখন সেইভাবে জল পাচ্ছেন, এবং সব সময় জল পাওয়া যায়। কারেন্ট থাকলেও পাচ্ছেন, না থাকলেও পাচ্ছেন। আর আগে তো আমরা, বহু আগের এই জলেই আমরা পানীয় জল হিসেবেও ব্যবহার করতাম। তখন অত আর্সেনিক বা আয়রনের ব্যাপার ছিল না, স্নান, খাওয়া দাওয়া সবই এই জলেই হতো। আর প্রত্যেক বাড়িতেই প্রায় এই কলের যে ঠিক করার রেঞ্জ, বাঘা রেঞ্জ বলে, নাট বল্টু খোলার বা এই ওয়াশার, চেক বাল্ব, এগুলো থাকতো। এবং মিস্ত্রিও ঘরে ঘরে, ওরকম মিস্ত্রি ডাকারও কোনো ব্যবস্থা ছিল না, নিজেরাই ছোটোখাটো কাজ হলে রেঞ্জ দিয়ে কল খুলে এই ওয়াশার পাল্টানো, চেক বাল্ব পাল্টানো, এগুলো করে নেওয়া যেত, কিংবা নাট বল্টু পাল্টানো। এই যে মিস্ত্রি কাজ করছে, অনেক ডাকার পরে এসছে, দুদিন পরে। এই জলের ঐতিহাসিক বা বলুন আমাদের অতীতের কথা এখনও রয়েছে, এখনও বহু বাড়িতেই রয়েছে এই কল। এটা আপদ বিপদে সবসময় কাজে লাগে এই জল। এখনও বহু লোক এই জলেই স্নান করে, অভ্যাস। ওই যে বললাম, শীতকাল গরমকাল সব সময় মনোরম, আপনি যেমন পাবেন দরকার তখন সেইভাবেই পাবে। প্রাকৃতিক গিজার, প্রাকৃতিক ফ্রিজের এসির মতন। মোটরেও যেটা পাবেন না, মোটরের জল ঠান্ডার সময় প্রচণ্ড ঠান্ডা, গরমের সময় প্রচণ্ড গরম। ইলেকট্রিক খরচও আছে প্রচুর, গিজারেও খরচ, পাম্পেও খরচ। তাই আমরা পুরোনোতেই আবার ফিরে যাচ্ছি সবাই। লাগবে না, অনেক কষ্ট করে উনি ঠিক করছে ওয়াশারটা, এই নাট বল্টুগুলো পাল্টে দিচ্ছে। সুন্দর করে সেট করে দিচ্ছে।
করলেই এটা খুলে দিলে না আবার দুদিন পরে আপনার ধাপা পাল্লাতে আসতে হতো। ওয়াশারটা তো কেমন হয়ে গেছে। উল্টে গেছে, উল্টে গেছে। কেন উল্টাচ্ছে কেন? বডির জন্য, বডির ভিতরে ঘাট আছে বুঝলেন। বডিটা তো অনেক দিনের বডি, বডির ভিতরে না দেখেন এক জায়গায় খাওয়ার মতো না, ও কল পাম্প করে উল্টো পাল্টা হলেই হঠাৎ করে আটকে গিয়ে ওই ওয়াশার কেটে যাবে। এই কই তো কয়দিন হয় লাগিয়ে গেছে। কিছু করার নেই, বডি খারাপ হলে এই ওয়াশার আপনার যদি বডিতে কোনো অসুবিধা না হয় ওই ওই এই বাড়িতে লাগিয়ে দিয়ে দিচ্ছি, দেখেন কতদিন চলে। এগুলো ভালো, এই ওয়াশারগুলো কম দামে ভালো। আবার দুদিন পর নষ্ট হবে না তো? দেখেন বডি ঘাট হলে আমাদের কিছু করার থাকে না, তাহলে বডি পাল্টে দিতে হবে আপনার। বডি এই যে ঘাটটা দেখেছেন না, এইটাই উল্টে যায়। এই যে উল্টো পাল্টা চাপ করলে এইখানে এসে আটকে যায়, আর ওইটা এইটা থেকে সমান পুরো গোল, ঠিক আছে। এটা খেয়ে গেছে এক সাইড, খাওয়ার জন্য ধোয়া তো ওইখানে বাঁধলেই যত ভালোবাসা দেন উল্টে যাবে। এবার আস্তে আস্তে বডিটা পাল্টে নেবেন, দেখবেন আর ওয়াশার উল্টা দেবে।